আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জার্নি টু আরবিক রিহলাতুন ইলাল আরাবিয়া এর তত্ত্বাবধানে পরিচালিত আরবি ব্যাকরণ নাহসরফ বেসিক টু অ্যাডভান্স কোর্সের সরফ অংশের আজকের 15তম লেকচার 15তম ক্লাসে আপনাদের স্বাগত জানিয়ে আমরা আজকের ক্লাসটি শুরু করছি। আজকের ক্লাসে আমরা ফেলুন নাহি গুরুত্বপূর্ণ একটি অংশ আমরা জানি। নাহি নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো ফেলে নাহিটা আসলেও কাকে বলে? ফেলে নাহি হচ্ছে যে ফেল দ্বারা কোনো কাজ করতে নিষেধ করা বোঝায় তাকে ফেলে নাহি বলে। এক কথায় আপনি আমি কথাবার্তায় লেখায় যদি কোনো কাজ করতে কাউকে নিষেধ করি, হ্যাঁ, তখন আমরা যে সকল ফেল আরবিতে ব্যবহার করব, তাকেই ফেলে নাহি বলে, বাংলাতে যাকে নিষেধাজ্ঞা সূচক ক্রিয়া বলা হয়। যেমন আমরা আরবিতে এখানে দেখছি আহ লা তাফাল করো না, লা তাযহাব যেও না, লা তাকুল খেও না। এই যে ফেল গুলো ক্রিয়াগুলো এখানে ব্যবহার হয়েছে, প্রত্যেকটা ফেল এবং ক্রিয়াই কিন্তু ফেলে নাহি এর। এখন ফেলে নাহি কিভাবে গঠন করবেন? একেবারেই সহজ, একবারে যে পলিসিটা ফেলে নাহি গঠন করার, সেটা হচ্ছে নাহি গঠন করতে হলে 10টার সময় ফোন দেবো, 10টা। নাহি গঠন করতে হলে ফেল একটু নাহি গঠন উদারে। করতে হলে ফেল একটু উদারে। আল মাহমুদ অডিও অফ করেন। আল মাহমুদ অডিও অফ করেন। জি ওস্তাদ। আপনার অডিও অফ করতে বললাম। আপনার অডিও অফ করতে বললাম। জি ওস্তাদ, আমি ওস্তাদ আমার একটু জরুরি একটা আসছে, তো এই জন্য আমি একটু লাইন চলে যেতে চাইতেছি, যদি অনুমতি দেন ওস্তাদ। ওকে ওকে ওকে। ওকে ওকে। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, নাহি ওয়ালাইকুম গঠন আসসালাম। করতে হলে আচ্ছা, নাহি গঠন ফেলে মুদারে এর শুরুতে একটি লায়ে নাহি বা নিষেধাজ্ঞা সূচক লা আনতে হবে। বিভিন্ন ধরনের লা হতে পারে, তার মধ্যে এখানে আমরা যেটা আনছি সেটা হচ্ছে লায়ে নাহি। এই লা 5 স্থানে জজম দিবে। এখন এখানে এই লার আমলটা কি, এটা নিয়ে আমাদের একবারে সেম কথা যে আমলটা আমরা লামের ক্ষেত্রে বলেছিলাম। লামে যেমন জজম দেয়, লা এটাও জজম দেয়। যে কয়টা সিগাতে জজম দেওয়ার কথা ওই 5টা সিগাতে জজম দেয়। যেখানে নুনে আরবি হজফ করার কথা সেখানে নুনে আরবি হজফ করে। যেখানে হরফে ইল্লত হজফ হওয়ার কথা সেখানে হরফে ইল্লত হজফ হয়। এক কথায় আপনি লামের যে আমল পড়েছেন, লার সেই আমল। তো সেই ক্ষেত্রে 5টা সিগার মধ্যে সে জজম দেয়। ওয়াহিদে মুযাক্কার গায়েব, ওয়াহিদে মুয়ান্নাস গায়েব, ওয়াহিদে মুযাক্কার হাদির, ওয়াহিদ মুতাকাল্লিম, জামা মুতাকাল্লিম। লা ইয়াফআল, লা তাফআল, লা তাফআল, লা আফআল, লা নাফআল। তবে শেষ কালিমায় হরফে ইল্লত থাকলে তা দূরীভূত হবে। তাদউ, লা তাদউ। তারমি, লা তারমি। মুদারে এর 7 স্থানে নুন এরাবে বিলুপ্ত হবে। উক্ত 7 স্থান হচ্ছে 4টা তাসনিয়া, আমরা জানি। 2 হাদির, জামা মুযাক্কার গায়েব এবং হাদির, আর হচ্ছে একটা ওয়াহিদে মুয়ান্নাস হাদির। এই যে 7টা সিগা। এখন এই 7টা সিগা সম্পর্কে আমাদের যথেষ্ট পরিচিতি আছে, আমাদের আলাদাভাবে পরিচয় বর্ণনা করার কোনো প্রয়োজন নাই। পক্ষান্তরে জামা মুয়ান্নাস গায়েব ও হাদির পূর্বের ন্যায় বহাল থাকবে। এই নুনে কোনো পরিবর্তন নাই, ওই যে 2 সিগা যেখানে কোনো পরিবর্তন হয় না। তাহলে এখানে একটা জিনিস আমরা একটু দেখব, যে নুনে এরাবি যে 7টা স্থানে পড়ে যাবে, 2টা জায়গায় নুনের কিচ্ছু হবে না, জামা মুয়ান্নাস গায়েব হাদির, আর 5টা জায়গায় জজম হবে। তাসরিফের ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি তখন আমরা দেখব শব্দগত যে আমলটা, যে লা তাফাল, এই যে নাহি হাদির মারুফ, আমরের বাহাসের মতো এগুলাও হাদিরটা আগে আসে, গায়েবটা পরে আসে, মুতাকাল্লিমটা তারপরে আসে। কিন্তু বাহাস আমরা একটাই রেখেছি, ঠিক আছে? যেমন লা তাফআল ওয়াহিদে মুযাক্কার হাদির, লা তাফআলা, লা তাফআলু, লা তাফআলি, লা তাফআলা, লা তাফআলনা। লা ইয়াফআল, লা ইয়াফআলা, লা ইয়াফআলু, লা তাফআল, লা তাফআলা, লা ইয়াফআলনা, লা আফআল, লা নাফআল। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের 43, 44 এবং 45তম বাহাস। এখানে 3টা বাহাস আমাদের কাউন্ট হবে, এই বাহাসগুলো, হ্যাঁ, একসাথে। হুম। তো অর্থগত লামের মানে শব্দগত আমল তো হুবহু লামের মতো। অর্থগত আমলটা কি করে?
করতে করতে আমলটা ওই যে নিষেধাজ্ঞা সূচক না করে দেয়। তো এখন আমি যদি বলি লা তাফআল, অর্থ কি হবে? তুমি করো না। লা তাফআলা, তোমরা দুইজন করো না। লা তাফআলু, তোমরা সকলে করো না। লা তাফআলি, তুমি করো না। লা তাফআলা, তোমরা দুজনে করো না। লা তাফআলনা, তোমরা সকলেই করো না। লা ইয়াফআল, সে যেন না করে, অথবা সে না করুক, অর্থটা ভালো করে বুঝবেন। লা ইয়াফআল, সে যেন না করে। লা ইয়াফআলা, তারা দুজন যেন না করে, বা তারা দুজন না করুক। হ্যাঁ, সে না করুক। লা ইয়াফআলু, তারা না করুক। মানে এই যে গায়েবের অর্থ অনুপস্থিত ব্যক্তিদেরকে নিষেধ করার জন্য যেভাবে করতে হয়, বাংলা ভাষায় যে শব্দটা আপনার ভালো লাগে আপনি সেই শব্দের মাধ্যমে নিষেধ করবেন। ঠিক আছে? লা আফআল, আমি যেন না করি, অথবা আমার মাধ্যমে যেন না হয়। হুম। আমরা যেন না করি। ঠিক আছে? লানাফা। এই হচ্ছে আমাদের নাহির প্রথম যে তিনটা বাহাস এখানে আমরা দেখতে পাচ্ছি। এখন আমি যদি আপনাদেরকে লা তাফআল বাদ দিয়ে অন্য একটা ফেল দিই, আমরা তো বেশ কিছু মাসদার পড়েছি, যেমন এখানে আম, আল কাসরু মাসদার পড়েছি। এই আল কাসরু মাসদার দিয়ে নাই হাদির মারুফ তাসরিফ করতে পারবেন? আপনারা কি আমার কথা বুঝতে পারছেন না? জি উস্তাদ, করা যাবে ইনশাল্লাহ। বলেন, সবাই বলেন, অডিও অন করেন। সবাই তাসরিফটা বলেন, لا অডিও অন করেন। يكثر لا يكثر لا লা النهي ইয়াকসুর লা معروف. لا ইয়াকসুরা লা تكثر لا لا ইয়াকসুরু। يكسر تكثر لا لا تكثر يكسر لا لا تكثر تكسر لا لا تكثر تكسر لا لا হাজি, تكثر. تكسر না। একজন বলতেছেন লা তাকসুর, আর একজনে বলতেছেন লা তাকসির, কোনটা সঠিক? لا تكثر. উস্তাদ হাজির কেন এটা? আমি ওই যে গায়েব বাপ একটা কি, বলছিলাম। বাপ কি ভাই? ধরাবায় দিব না। তো আইন কালিমা জের হুম, হবে না, আপনি লা তাকসির বলবেন। লা তাকসির। মতিউর لا রহমান লিবিয়ার تكثر. রিয়াদ ভাই মনে হয় لا লা তাকসিরই تكسر لا বলছিলেন। تكسر হুম। জি, لا تكسر হুম, সবাই বলেন লা তাকসির। لا تكثر لا تكثر لا 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 تكثر. تكسر لا لا تكسر تكسر لا লা تكسري لا لا تك تكسر لا لا تكثر لا تكسرنا. تكثر لا تكسر لا يكثرن. تكسر লা তাকসির না। لا تكسر লা لا তাকসির تكثر. না। আর লা ইয়াকসির, تكسري লা لا ইয়াকসিরা, লা تكسر ইয়াকসিরু, تكسر লা তাকসির, লা তাকসিরা, লা ইয়াকসির না। لا গয়েবটা تكسر আর لا কি। تكسر لا تكسر تكسرنا. لا تكسر لا লা يكسرنا আকসির, লা لا নাকসির। أكسر لا نكسر. হ্যাঁ, লা لا তাকসির أكسر অর্থ কি হবে? তুমি আল একজন কাসরু মানে পুরুষ। কি? আল কাসরু মানে কি? আমি ভেঙে ভেঙ্গে যাওয়া। যাওয়া। ভেঙে যাওয়া। ভেঙে যাও। তুমি ভেঙে যেও না, তুমি ভেঙে যেও না। জি। জি না। ঠিক আছে। আর আর দুখুল মাজদার দিয়ে বা আর রুজু মাজদার দিয়ে কি বলতে পারবেন? আমরা একটু ইয়া করি, মানে দু একজনকে নাম বলে জিজ্ঞেস করি। বলেন। জি এম রিয়াজুল ইসলাম ভাই, ওটা অন করেন তো একটু। জি এম রিয়াজুল, মানে কথা বলে না খুব বেশি একটা। মাহাদি। জি জি, আপনি আর দুখুল মাজদার বলেন দিয়ে ভাই। নাহি হাদির মারুফ মাজহুর মুতাকাল্লিম তাসরিফ করেন তো। الدخول مصدر দিয়ে জি। লা তাদখুল লা তাদখুলা লা তাদখুলু লা তাদখুলি লা তাদখুলা লা তাদখুলনা. তারপরে গয়েবটা, গয়েবটা বলেন। লা لا يدخل ইয়াদখুল لا লা. يدخلا لا يدخلوا لا تدخل لا تدخلا لا يدخلنا. لا أدخل لا ندخل. লা আদখুল লা নাদখুল। মাশাআল্লাহ। আহ এরপরে তাজুল ইসলাম, কথা বলেন তাজুল ইসলাম। আসসালামু আলাইকুম উস্তাদ জি। ওয়ালাইকুম আসসালাম। আপনি আর রুজু মাজদার দিয়ে নাহি গয়েব, গয়েব মারুফ, নাহি গয়েব মারুফ এটা তাসরিফ করেন। আর রুজু মাজদার رجع দিয়ে يرجع لا ترجع لا গয়েব لا মারুফ ভাই। يرجع لا يرجع لا يرجعوا لا ترجع لا ترجع لا يرجعنا হ্যাঁ, এবার আমাকে একটু বলেন তো একজন, যে লা ইয়ারজি'না এটা কোন সিগা? লা ইয়ারজি'না। মুজাক্কার গায়েব। জামা মুযাক্কার গায়েব হবে উস্তাদ। লা ইয়ারজি'না জমা মুজাক্কার গায়েব, তাই? জমা মুয়ান্নাস গায়ে. হ্যাঁ, সেটা জামা কিন্তু জামা
মুয়ান্নাস মুয়ান্নাস গায়েব। গায়েব, সরি, মুয়ান্নাস মুয়ান্নাস গায়েব। জামা মুয়ান্নাস গায়েব। বাহাস কি হবে? বাস নাহি বাস পেলে নাহি নাহি গায়েব গায়েব, মারুফ। নাহি গায়েব পেলে মারুফ। নাহি গায়েব মারুফ। আমরা যে সিগাটা আপনাদেরকে জিজ্ঞেস করছি এই সিগাটা হচ্ছে এইটা, দেখা যাচ্ছে লেখা। জি ওস্তাদ। লা ইয়ারজি'না, এই যে সিগাটা আমরা আপনাকে জিজ্ঞেস করছি এটা নাহি গায়েব মারুফ আপনারা বলছেন। আর কোনো ভাষ থেকে আসে না এই সিগাটা? বলতে পারবেন আর কোন ভাষ থেকে আসে কেউ? এবারে থেকে আসে। বলেন আর কোন ভাষ নাহি থেকে আসে মুজার। বলেন। এটা তো ওস্তাদ ইয়ে মুজারিদ থেকেও আসে। বলেন ভাষার নামটা বলেন। মুদারে, মুদারে 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 মারুফ। মুদারে মারুফ। ইসবাত না নাফি? নাফি। নাফি। ইসবাত। এটা নাফি হবে ওস্তাদ জি। হ্যাঁ, আপনি নাফি, যদি এটা আর নাফি। রুজু মুদারে মাসদার দিয়ে মুদারে মানফি মারুফ তাসরিফ করেন, মুদারে নাফি মারুফ যেটা আছে, নাফি ফেলে মুদারে মারুফ, এটা যদি তাসরিফ করেন নিচে ঘাট আপনি পাবেন এর জিও। লা ইয়ারজিউ লা ইয়ারজিআনে লা ইয়ারজিউনা লা তারজিউ লা তারজিআনে লা ইয়ারজিআনা লা জি আলা। ইয়াফআলুনা। তো আপনি যখন আপনাকে যখন ইসি গাটা জিজ্ঞেস করা হবে তখন বলার ক্ষেত্রে আমরা যদি প্র্যাকটিস ভালো থাকে তখন আমার মাথায় সাথে সাথে কাজ করবে সিগা তো ঠিক আছে, কিন্তু এটা দুইটা সিগা থেকে আসছে, দুইটা ভাঁজ থেকে আসতেছে। ঠিক আছে? তো জি। এটা ওই ভাঁজ থেকেও আসে। হ্যাঁ, আচ্ছা। এরপরে আমাদের আমরা যে তখন যেটা পড়লাম এটা হচ্ছে আপনার মা। অর্থ কি একই রকম হবে? যে কি বলেন? অর্থ কি সেক্ষেত্রে হ্যাঁ, একই রকম? লায়ের জিয়ানা, লায়ের জিয়ানা, তারা সকল লায়ে ফালনা, তারা সকল স্ত্রী না করুক। আর রোজা মানে কি ফিরে যাওয়া না, ফিরে আসা না? জি জি। জি। তাহলে অর্থ হবে কি তারা না ফিরুক, তারা না ফিরে আসুক। না, ফিরুক। ফিরুক বা ফিরে আসুক মানে আপনার যেভাবে সহজ হয় আর কি। ঠিক আছে? মুদারে মুদারে তো অর্থটা কি হবে? নাফি ফেলে মুজারে মারুফের যে আহ, ইয়েটা অর্থটা থাকবে সেটাও কি এরকমই হবে? মুদারে মানফির অর্থ তো মুদারে মানফির মতো হবে, এটা তো নাহির অর্থ। মুদারে মানফির অর্থ কি হয়? লা ইয়ারজিউ, সে একজন পুরুষ ফিরবে না বা সে ফিরবে না। তো লা তারজিউ, সে একজন মহিলা ফিরবে না। তো লা ইয়ারজিউনা, তারা সকল মহিলা ফিরবে না, ফিরছে না বা ফিরবে না। আপনি যখন বাহাস চেঞ্জ করবেন প্রত্যেকটা বাহাসের অর্থগত আলাদা বৈশিষ্ট্য আছে, তখন আপনাকে ওই বাহাসের অর্থই বলতে হবে। এখন এই সিগাটা যদি মুদারে মানফি বাহাস থেকে ব্যবহার হয় কোনো বাক্যের মধ্যে তখন আপনাকে ওই মুদারে মানফি বাহাসের অর্থ করতে হবে। যখন নাহি থেকে ব্যবহার হবে বাক্যের মধ্যে তখন নাহি থেকে করতে হবে। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে আহ নাহিরিয়া কি, আমরা কিভাবে বুঝবো এটা কি নাহি থেকে ব্যবহার হয়েছে নাকি মুদারে মানফি থেকে ব্যবহার হয়েছে? এটা আপনি বুঝবেন কিভাবে? আপনার বাক্যের ডান বাম দেখে বুঝতে হবে যে এর আগে পরে যে শব্দগুলো আছে, হ্যাঁ, আপনি বুঝবেন না। আগে পরে শব্দ দেখলেই তো আপনি বুঝবেন এটার দ্বারা কি নিষেধ করা হচ্ছে নাকি না, মানে ভবিষ্যৎকালীন নাবোধক করা হচ্ছে, কি করা হচ্ছে। ওই বুঝে তখন আপনি বাহাসটা আইডেন্টিফাই করবেন, সেই অনুযায়ী আপনি অর্থ করবেন। কথা বুঝতে পারছেন? জি। জি। যেমন হত্যা করা একটা ফেইল, একটা ক্রিয়া। হত্যা করা, আমি তোমাকে হত্যা করা ড্যাশ ড্যাশ আগামীকাল। এখন এই যে হত্যা করা শব্দটা আমি মাঝখানে বললাম, এই হত্যা করা শব্দটাকে মাদিতে ব্যবহার করব নাকি মুদারিতে ব্যবহার করব, এটাকে আমি বুঝতে পারছি না। জি। মুদারিতে হবে ওস্তাদ জি। কেন মুদারি থেকে হবে? কারণ ওই যে লাস্টে আগামীকাল আছে, তাই না? আগামীকাল আছে জি। তো এই জি এই ওস্তাদ। যে মানে কেন আমি কিভাবে বুঝতে পারলাম? শব্দের ডান বাম মানে শব্দের আগে পরে যে হত্যা করার যে আগে পরে যে আগুলো আছে, অন্য অন্য শব্দগুলো আছে, এই শব্দগুলো দেখে বুঝতে পারলাম, তাই না? তো জি ওস্তাদ। আরবিতেও আপনি যখন অর্থ বুঝবেন তখন কিন্তু আপনার ওই ডান বাম দেখে আপনাকে বুঝতে হবে এটা কোন ভাঁজ থেকে আপনি ব্যবহার করবেন। আমি কথাটা বুঝাইতে পারলাম?
জি জি ওস্তাদ জি। 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 আর যদি ওস্তাদ ওই যে এমসিকিউ তে যদি শুধু একটা অক্ষর দিয়ে দেয়? এমসিকিউ নিয়ে খুব টেনশন আছেন না, এমসিকিউ তে যদি শুধু একটা অক্ষর দিয়ে দেয় তাহলে বাহাস যদি একটার নাম হয় দুইটার যে কোনো একটা বাহাসের নাম দিবে, অথবা দুইটা বাহাসের নাম যদি দেয় তখন দুইটারই আনসার থাকবে। জি জি জি। বা অপশনে একটা উত্তর থাকলো। একটা উত্তর থাকলে একটাই আপনি দিবেন, তা বুঝতে পারছেন? জি জি সেটাই। এই আর জি কি। জি। জি আর যদি দুইটা থাকে অপশনের মধ্যে, কিন্তু দুইটা উত্তরের মধ্যে ক খ এরকম না থাকে বা গ ঘ এরকম না থাকে, দুইটাই উত্তর হয় এরকম কোনো অপশন না থাকে, তখন প্রশ্নটা ভুল হবে। ঠিক আছে। মানে একটা একটা দিবে ওস্তাদ প্রশ্ন জি। যদি এখনো কখনো ভুল থাকে ওস্তাদ, আমরা কি সেটা মানে অ্যান্সার করবো নাকি না করাই ভালো হবে? প্রশ্নে যদি ভুল থাকে তাহলে সেটা সবচেয়ে ভালো হয়েছে দুইটাই দাগিয়ে দেওয়া, যদি মানে ইয়া থাকে আর কি, আনসার যদি দুইটা হয় তাহলে দুইটাই দাগিয়ে দিবেন। আর যদি কোনোটাই আনসার না থাকে তখন না দাগাবেন। ও ঠিক আছে। জি। আমরা ঠিক এখানে আছে। আন নাসরু নামে একটা মাসদার লিখছি, এই আন নাসরু মাসদার দিয়ে নাহি হাতের মাঝুলটা তাসরিফ করবেন তো, করেন তো দেখি। এই হাতের মারুফ। এই লা হাত তানসুর লা তানসুরা লা লা তান তানসুর লা লা তানসুরা তানসুরু, লা 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 তানসুরা, লা তানসুর লা তানসুরু, তানসুর লা 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 তানসুর তানসুরি, তানসুর লা লা তানসুরা, তানসুরা লা লা তানসুরনা। তানসুরনা। তুমসুর লা তুমসুরা লা তুমসুর। জি। Sorry। তারপরে গায়েবটা করেন, গায়েব এবং আটা মুতাকার লিমটা। লা ইউনসুর। লা লা ইনসর লা ইনসরা লা লা ইনসরু লা ইউনসর, লা তানসুর ইউনসরা, লা ইউনসরু, লা করো লা না তুনসর, লা লা আনসর তুনসরা, লা 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 তুনসরনা। তুমসুর লা মানে তুমসুরা লা উল্টাপাল্টা হয়ে যাচ্ছে আর কি, তুমসুর। মানে শুরু করতেছেন একটা দিয়ে মাঝখানে যায় চেঞ্জ হয়ে যাচ্ছে, আমার কথা বুঝতে পারছেন? আপনি লা ইউনসারু পরে লা তানসুর হয়ে যাচ্ছে, মানে মিল রাখতে হবে কিন্তু। ওই শুরু থেকে শেষ পর্যন্ত আবার তাসরিফটা পড়েন সবাই। লা তুনসর, লা 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 ইনসরা লা তুনসরা, লা ইনসর তুনসরু, তুমসুরা লা লা তানসুরা লা তুমসুর। তুনসরি, লা ইনসরনা তুনসরা, লা লা তুনসরনা। তুমসুরি লা লা ইউনসর, লা ইউনসরা, লা তুমসুর লা ইউনসরু, লা তুনসর, লা তুনসরা, লা তুমসুরুন। ইউনসরনা। লা লা তুনসুরা লা উনসর, লা ইউনসুরনা। লা নুনসর। লা উনসুর লা ইউনসুর লা নুনসুর। ইউনসুর লা ইউনসুরু লা তুমসুর লা তুমসুরা লা ইউনসুরনা। করু। আচ্ছা, আপনারা একটু তাহলে ইয়া করেন, এই মাঝহুলের তাসরিফের ক্ষেত্রে কোনো প্রবলেম আছে কিনা আমাকে একটু বলেন, হ্যাঁ। সবাই তাসরিফটা করেন, আর নাসরু মাজদার দিয়ে মাঝহুলটা আবার তাসরিফ করেন, লা তুংসর লা। লা 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 তুনসর লা লা অর্থটা তুনসরু লা অর্থটা একটু বলতে বললাম, অর্থটা। লা তুংসর অর্থ কি হবে? লা ইনসরু লা লা তুনসর তুনসর, লা তুনসরা লা তুমি তুনসরনা। একজন পুরুষ লা সাহায্যকৃত হয়েও না। তুনসর তুমি একজন পুরুষ। তোমরা দুজন পুরুষ সাহায্যকৃত হয়েও না। তোমরা সকল পুরুষ সাহায্যকৃত হয়েও না। লা তুমসুরা। লা আপনার তুনসরি, লা তুনসরি, পুরুষ লা সাহায্য। নু- তুমি আহ, একজন স্ত্রী সাহায্যকৃত হয়েও না। এই লা কৃত তুনসর শব্দটা লা বাদ দিয়ে অন্য শব্দ ব্যবহার করে বলেন দেখি, কেউ বলতে পারেন কিনা, মানে এই লা তুংসর তুমি একজন পুরুষ সাহায্যকৃত হইও না, এটা তো ঠিক আছে। আপনি এটা বাদ দিয়ে এমন একটা শব্দ ব্যবহার করেন যেটা অর্থ ঠিক থাকবে এবং সেন্টেন্স চেঞ্জ হয়ে যাবে, মানে বাক্য শব্দ চেঞ্জ হয়ে যাবে। দেখি তো কেউ করতে পারেন কিনা, সবাই ট্রাই করেন। তুমি একজন পুরুষ তুমি একজন পুরুষ সাহায্য প্রাপ্ত হইও না। তুমি তুমি একজন পুরুষ সাহায্য নেও না। তুমি একজন পুরুষ সাহায্য প্রাপ্ত হইও না, তুমি একজন পুরুষ সাহায্য কি বললেন সোহেব সাহেব? নেও না। নেও না আবার হয় নাকি?
সাহায্যপ্রাপ্ত হয়েও না, এটা ঠিক আছে, এটা নেওয়া যায়। এই সাহায্যকৃত হয়েও না, সাহায্যপ্রাপ্ত হয়েও না, দুটো তো একই রকম। হ্যাঁ। আচ্ছা, তাহলে এই যে দেখেন অর্থ মিল আছে, প্রাপ্ত বলেন আর কৃত বলেন, অর্থ কি আছে? মিল মিল আছে। আছে। তো এরকম ভাবে আপনি ট্রাই করবেন নিজের মতো করে শব্দ অর্থগুলা বলার বা অর্থগুলা বের করার। কথা বুঝতে পারছেন? আচ্ছা, এরপরে আসেন আমাদের নাহি মারুফ বানুনে সাকিলা। আমরা যে সাকিলার কথা বলছিলাম না আমরের ক্ষেত্রে, এটা কিন্তু আমরা জ্ঞাতব্যের মধ্যে রাখছি আলাদা, এটা আমরা বাহাসের মধ্যে কাউট না, আমরা জাস্ট একটু ধরায়া দেওয়ার জন্য দিলাম আর কি। এগুলা এগুলো একটু দেখবেন। নাহি মারুফ বানুনে সাকিলা কেমন হবে? এই যে লা তাফআল ছিল লা তাফআলান্না, লা তাফআলান্নি, লা তাফআলুন্না, লা তাফআলিন্না, লা তাফআলান্নি, লা তাফআলনান্নি। এই লা ঠিক থাকবে, নাহির মধ্যে আপনার লাম তাকিদ ঢুকবে না, কিন্তু নুনে সাকিলা খাফিফা ঠিকই ঢুকবে। লা ইয়াফআলান্না, লা ইয়াফআলান্নি, অর্থ ওই যে নিশ্চয়ই, এই জিনিসটা চেঞ্জ হবে। ঠিক আছে, এগুলোর ব্যবহার একটু কম, ব্যবহার খুব বেশি না আর কি, তবে আছে। ও, এটা লামে কোরআনে কিন্তু নাহি ব্যবহার লামে সবকিছু আছে। সাকিন থাকবে, আসবে, শুধুমাত্র শেষে নুনে সাকিনা আসবে। সাকিন আসবে। হ্যাঁ, সব ঠিক থাকবে, লাস্টে নুনে সাকিলা যোগ হবে। আর নুনে সাকিলা যোগ হইলে লাস্টে যে পরিবর্তন হয় সেই পরিবর্তনগুলো হবে। যেমন ওই যে পাঁচটা সিগা যেগুলো থাকে এগুলো জবর হয়। এখন লাতাফাল তো যজম ছিল, তাই না? লাতাফাল কি ছিল? লামটা যজম ছিল। কিন্তু এই যে ওয়াহেদে মুজাক্কার গায়েব, ওয়াহেদে মুজাক্কার হাদির, ওয়াহেদে মুয়ান্নাস হাদির, ওয়াহেদে মুয়ান্নাস গায়েব, মুতাকাল্লিম জামা মুতাকাল্লিম, এই যে সিগাগুলো, এগুলো লাম নুনে সাকিলা আসলে লাম কালিমা জবর হয়ে যায় না? জি। মনে আছে? জি। নুনে সাকিলার গঠন প্রণালীটা একবার পড়বেন। এগুলো কি হয়ে যায়? জবর হয়ে যায়। তো সেই এটা জবর জবরের হয়ে জায়গা যায় থেকে ওস্তাদ এগুলো জি। জবর হয়ে গেছে, লাতা ফালান, লাতা ফালাননি, লাতা ফালুন না। হুম। নুনে সাকিলা আসবে, তার সাথে যে পরিবর্তন পরিবর্তন ছিল গঠনতন্ত্র অনুযায়ী, সেই পরিবর্তন পরিবর্তন নিয়েই সে আসবে। কথা বুঝতে পারছেন? জি। জি আছে। তো লা ফালান না, লা না তাহলে ফালান না, নাহি মাজহুল, লা তু ফালান না, লা তু ফালাননি, লা তু ফালুন না, লা তু ফালিন না, লা তু ফালাননি, লা তু ফালনান্নি। এই যে অর্থগত সব ঠিক থাকবে। খাফিফা ওই যে যে আটটা সিগাতে ব্যবহার হয়, এই আটটা সিগায় আসছে দেখেন। লা তাফআলান, লা তাফআলুন, লা তাফআলিন, লা ইয়াফআলান, লা ইয়াফআলুন, লা তাফআলান, লা আফআলান, লা নাফআলান। ঠিক আছে। তাহলে ওস্তাদ এই লা দুধে তাফআলিন হবে, এটা দুধে আলান সাকিব হবে না, এটা ভুল হয়েছে। হ্যাঁ জি বলেন। ওস্তাদ, হুম। মানে নুনে এই যে সাকিলা যদি মানে যে কোনো সিগার তে যদি অ্যাড হয় তাহলে ওই নিয়মটাই বলবৎ থাকবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, ওই যে ওই ওই নিয়ম যে বলবৎ থাকবে। জি জি। জি। নাহি মাঝুল বানুনে খাফিফা, এই মাঝুলটা আর কি, লা তুফালান, লা তুফালুন, লা তুফালিন, লা ইউফালান, লা তুফালান, লা উফালান, লা নুফালান। এই ছিল মোটামুটি আমাদের আজকের মানে ক্লাস, বেসিক যে ক্লাসটা আমাদের। তো আশা করি আপনাদের কারো কোনো প্রবলেম আছে কিনা একটু আমাকে বলেন, ক্লাসের পড়া থেকে। প্রবলেম থাক বা না থাক, আপনাদের কিন্তু আগামী ক্লাস যেটা আছে আমাদের, 16তম ক্লাস, তাই না? ষোড়শ ক্লাসটা হচ্ছে কি ব্যাপার, এখানে নাই নাকি? ও, এখানে 15তম পর্যন্ত, 13, 14, 15, হ্যাঁ, তিনটা ক্লাস। তাহলে এটা একটু আমাদের করতে হবে, হ্যাঁ। এই তিনটা ক্লাসের পড়া আমরা যেটা দিলাম, আপনারা একটু, আমাদের পরবর্তী লেকচার হচ্ছে 16তমতে। ও আচ্ছা আচ্ছা, বিষয়টা এখানে ঘটছে তাহলে। 16তম পরের শিটে কি চলে গেছে, ওগুলো তো অন্য পড়া। জি।
তো এখন যেটা করবেন এগুলা একেবারে আপনার ইয়া পর্যন্ত, এরপরের বাহাস কিন্তু আমাদের আসমায়ে মুশতাক্কাত ফেলে মুদারের একটা গ্রুপ ভালো করে বুঝবেন। গঠন প্রণালী অনুযায়ী মাদির একটা গ্রুপ আমরা পড়ছি, তাই না? সর্বপ্রথম যে গ্রুপটা আপনাদের মনে আছে? জি উস্তাদ, গ্রুপ। মানে সরফের যতগুলো বাহাস আছে, আমরা যে 55টা বাহাস পড়ছি, তার মধ্যে প্রথম যে গ্রুপটা আমরা পড়ছি এই গ্রুপটা হচ্ছে মাদির 24টা বাহাসের একটা গ্রুপ, তাই না? জি 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 জি। জি 2 নাম্বার যে গ্রুপটা আমরা পড়ছি এটা হচ্ছে মুদারের। মুদারে। মুদারে জি মারুফ, মানফি, মানফি, মাজহুল, তারপরে ইসবাত, এরপরে লাম তাকিদ, নুন তাকিদ, এরপরে লাম, লান, সবকিছু দিয়ে একবারে আপনার 25 থেকে জি আমরের শুরু পর্যন্ত। আমর হচ্ছে আমাদের শুরু হয়েছে 37তম বাহাস। তো 36তম বাহাস, 25 থেকে 36তম বাহাস, প্রায় 11টা বাহাস হচ্ছে মুদারের আন্ডারে। কার আন্ডারে বলেন তো? মুজারার আন্ডারে। মুদারের আন্ডার। মুদারের আন্ডারে। এরপরে 37তম বাহাস ফেলে আমর থেকে আরেকটা গ্রুপ। গঠনটা আপনারা কি বুঝতে পারতেছেন আমি কোন জিনিসটা বুঝাচ্ছি? জি 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 মানে উস্তাদ, বড় বড় বুঝা গঠন যাচ্ছে। প্রণালী আছে আর কি। মাদিতে একটা গ্রুপে, মুদারেতে আরেকটা গ্রুপ, আর ইয়াতে আমরে আরেকটা গ্রুপ। আমর থেকে নাহি এ পর্যন্ত আরেকটা গ্রুপ। এটা হচ্ছে আপনার 37 থেকে শুরু। আপনার লাস্ট বাহাস হচ্ছে আমাদের কোন পর্যন্ত এটাকে, আহ 48তম বাহাস পর্যন্ত। এটা হচ্ছে আরেক গ্রুপ। এরপরের যে গ্রুপটা আসবে এটা হচ্ছে আসমায়ে মুশতাক্কাতের গ্রুপ, 7টা বাহাস। কথা বুঝতে পারছেন? জি 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 উস্তাদ। তাহলে এই যে আমরা আরেকটা গ্রুপ পড়লাম, এখন আপনারা মুদারে থেকে নিয়ে আজকে কি বার, বুধবার না? জি জি উস্তাদ। জি বুধবার। তো বুধবার যেহেতু আজকে, আপনারা মুদারে থেকে শুরু করে নিয়ে মাদির সবগুলা বাহাস পড়ার পরে আমরা একটা প্র্যাকটিস ক্লাস দিছিলাম, তাই না? নাকি মুদারে সহ, জি মুদারে সহ একটা প্র্যাকটিস ক্লাস দিছিলাম, তাই না? ভুলেই গেছেন আপনারা মনে হচ্ছে, কেমন পড়াশোনা যে করতেছেন। যাই হোক, আপনারা মুদারের একবারে শুরু থেকে নিয়ে 25তম বাহাস থেকে নিয়ে একবার 48তম বাহাস পর্যন্ত এই 2 দিনে পুরো পড়া রিভিশন দিবেন। শুধু শীটের বাইরে আর কিছু না। মাসদার সহ কটা মাসদার পড়া হয়েছে এই পর্যন্ত? 60টা। 48। 60টা না? ষাট ষাট 60টা জি মাসদার মুখস্থ শোনাবেন আগামী ক্লাসে। 60টা মাসদার মুখস্থ শোনাবেন। আর হচ্ছে একবারে মুদারে থেকে শুরু করে নিয়ে একবারে আমর পর্যন্ত, ইয়া পর্যন্ত, এই যে 48তম বাহাস পর্যন্ত যত বাহাস আছে সব বাহাস প্র্যাকটিস করবেন এই 2 দিন। সবটাই আপনাদের পড়া। শুক্রবার দিন রাত্রে আপনারা তাকরারে বসবেন সবাই, ক্লাসে যারা আছেন। শুক্রবার দিন রাত্রে কখন তাকরারে বসবেন? শুক্রবার সন্ধ্যায়। বাদ। মাগরিবের পরে। বুঝি না, কবে বসবেন? শুক্রবার শুক্রবার। মাগরিব পরে। মাগরিব পরে বসবেন। সবাই তাকরারে বসবেন, আমি তাকরারে জয়েন করব একটা, মানে মাগরিবের দেখবো পরে হলে ভালো হয়। যে কি কি বললেন। শুক্রবার দিন মাগরিবের পরে যে নিয়মিত তাকরার যেটা আমাদের হয় আর কি, নর্মালি যেটা টাইমটা দেওয়া আছে আপনাদের, নিয়ে তাকরারে বসবেন। তাকরারে আমিও ইনশাল্লাহ আপনারা শুরু করবেন, জয়েন করব, হ্যাঁ? তো ইনশাআল্লাহ। ঠিক আছে জয়েন করব। ইনশাআল্লাহ। জি জি। এখানে কোনো অলসতা করেন না, পুরো পড়া যা বললাম পুরো পড়া আপনাদের প্র্যাকটিসের মধ্যে নিয়ে আসতে হবে। ঠিক 25 আছে? থেকে 37 উস্তাদ। হ্যাঁ, 25 থেকে 47, 48, 48 না তো 25 থেকে 47, 48। 47 আর কি, 48 না 47, এই যে 47, ও 48 চলে আসছে। 48তম বাহাস পর্যন্ত এই হচ্ছে আপনাদের পড়া। পুরো বাহাসগুলো, প্রত্যেক যে কোনো বাহাস থেকে আপনাকে সিগা জিজ্ঞেস করা হতে পারে, 60টা মাসদার। হ্যাঁ, প্রতিটা মাসদার মুখস্থ আপনি পড়বেন। দেখেন এই যে এতগুলা সুযোগ যাচ্ছে, এগুলো যদি মিস করেন, আমাদের পড়া কিন্তু ঠিকই পড়া যে খুব আহামরি পড়া হচ্ছে। দেখেন এই সপ্তাহে 3 দিন ক্লাস, যদি আমি 4 দিন ক্লাস দিতাম তাহলে অবস্থাটা কি হতো বলেন তো? আমি তো একবার ভাবছিলাম আপনাদের বেঁচে 4 দিন ক্লাস দিব সপ্তাহে। আপনারা পড়া শেষ করতে পারছেন না কিন্তু, যে পড়া দেওয়া হচ্ছে
পড়া কিন্তু শেষ করতে পারছেন না। রেগুলার পড়া শেষ করতে পারেন এমন কি আছেন? একটু দেখেন তো দেখি, দেখান তো দেখি আমাকে। রেগুলার পড়া শেষ করতে পারেন? তাহলে হইলো? জানি না কমতি একজন হয়ে মানুষও যাচ্ছে। বলতে পারছেন না যে হ্যাঁ আমি হ্যাঁ, রেগুলার আমার আপনি একটু যে ডিউ পড়াটা দেন। হয়ে যায় ভাইয়া, যে অন্য কোচিং আছে তো। তা আমার একটু ডিউ হয়ে যায়, জেনারেল কোচিং আছে তো, ওইগুলো পড়ে তারপরে ইয়ে করতে, এখন মানে দেখেন, যদি মানে আপনি রেগুলার যদি হয় না আর বেসিকটা কি। মজবুত না করেন এই জায়গা থেকে, তখন কিন্তু আবার আটকে যাবেন। আমি তো আপনাকে যখন মনে করেন আমাদের নিবন্ধনের ক্লাস শুরু হবে, সেখানে তো আর তাহাকিক শেখানো সম্ভব হবে না। সেখানে তাহাকিক ওই যে পরীক্ষার যারা সময় যেমন বিভিন্ন আলিয়া মাদ্রাসার কোচিং সেন্টারে যেমন মুখস্থ করা, ওখানে মুখস্থ করানো হবে। তো তাহাকিকটা বুঝে বুঝে যে বলাটা একটা ধরন, এটা তো সম্ভব হবে না, তাই না? জি জি। আর বুঝার ওই যে নিয়োগ নাকি এই মাসের লাস্টে দিয়ে দিতে পারে, এরকম একটা আছে মনে হয়। না না, বলা যায় না। সার্কুলারের ব্যাপারে খুব ঝামেলা আছে। আচ্ছা, কোনো কথাই বলতে পারে না ওরা। কাজ চলতেছে, গণবিজ্ঞপ্তি দিবে না, এক এক সময় এক এক কথা। তো গণবিজ্ঞপ্তি দিবে না, 18তম যারা আছে ওদের সার্টিফিকেটের 3 বছর মেয়াদ আছে। ওরা আন্দোলনে যাবে না যদি আপনি আবেদনের সুযোগ না দেন? তা তো অবশ্যই। ওইটা তো আবার চুপচাপ হয়ে গেছে, আর কোনো কথা নাই ওদের। মানে বিষয়টা ওইখানে বুঝতে হইলে পারছেন, তো মানে অনেক ওরা পথ কোনো চলে কিছু যাচ্ছে মনে কুল হয়। কিনারা পাচ্ছে না। আমি যতটুকু বুঝি যে সিস্টেমে হচ্ছিল, মানে আমরা 2017 তোমাদের যারা আপনারা জয়েন, আমরা যারা জয়েন করছি, আমরা কিন্তু আপনার অক্টোবর মাসের অক্টোবর, কি অক্টোবরের আগের মাস, কি সেপ্টেম্বর, 2025 তারিখে আমরা আমরা জয়েন করছি চাকরিতে। তো 18তম যারা আছে ওরা কিন্তু আপনার আগস্ট সেপ্টেম্বর মাসে গিয়ে তারা জয়েন করছে। তো একটা নিয়োগ প্রক্রিয়া একবারে প্রিলি থেকে শুরু করে নিয়ে ইয়া পর্যন্ত, ভাইবা হয়ে নিয়োগ পর্যন্ত 1 বছর তো বেশি সময় না, সময় তো কমই, 1 বছর লাগতেই পারে। তো এখানে সিস্টেম যে চেঞ্জ করে খুব বেশি উপকৃত হতে পারবে এনটিআরসি আমার মনে হয় না। বরং আগে তারা কাজ অনেক স্লো করতো, এখন তারা দ্রুত কাজ করছে, কাজের মধ্যে অনেকটা স্বচ্ছতা নিয়ে আসছে। এটা ভালো ছিল, খারাপ ছিল না। বুঝতে পারছেন? সময় বাঁচানোর জন্য এমসিকিউ কমানোর যে চিন্তা ভাবনাটা করছে, এটাই মানে এমসিকিউ করার যে চিন্তা ভাবনাটা করছে, এটার মধ্যেই ঝামেলা হয়ে যাবে। এখন কোন দিকে যাবে কেনা জানে, ওরা কিছু বলতেই পারে না। এদের বলতেছে এই কাজ চলতেছে, কাজ এই চলতেছে। গণবিজ্ঞপ্তি এই নিয়ে ঝামেলা সমাধান না হলে তো মনে হচ্ছে পিএসসির আন্ডারে চলে যায় কিনা, না তাহলে আরো না, কঠিন হয়ে এই যাবে। চিন্তা করেন না, বোর্ড থাকবে, এনটিআরসি থাকবে, এনটিআরসি থাকবে। আচ্ছা। ওইটা চেঞ্জ হবে না কিন্তু, মানে একটা ঝামেলা হবে আর কি। আপনি কোনো বিজ্ঞপ্তি না দিলেও ঝামেলা। আমাদের নীতিমালা উনিশতম অনুযায়ী উনিশতম যে উনিশতম এই এটা তো প্রজ্ঞাপন জারি হয়েছে কি, যে 160 নাম্বার আর 40 নাম্বার, 40 নাম্বার যে 140 নাম্বার আর 60 নাম্বার, এটার কি এখনো প্রজ্ঞাপন হয়নি তো মনে হয়। না না, ওস্তাদ আজকে কি ক্লাস পর্যন্ত শেষ? হ্যাঁ হ্যাঁ, ক্লাসের মূল পড়া শেষ। তো ওইটা প্রজ্ঞাপন হলে তো আমরা ইয়াই করে দিতাম, কোর্সে শুরু করে দিতাম, না ক্লাসে শুরু করে আচ্ছা দিতাম। তাহলে বের হয়ে যাচ্ছে। এটা কি বুঝলেন? এককভাবে আমাদের ওলিউল্লাহ স্যার করলো নাকি? অলিউল্লাহ স্যার, অলিউল্লাহ স্যার চাপ দিছে এটার জন্য, কিন্তু বিষয়টা হয়েছে এখন মিলাইতে তো হবে, খালি বললে তো আর হবে না, বুঝেন না? শিক্ষা না, মন্ত্রণালয় সেদিন একটা ভাই, হ্যাঁ সেটাই। সেদিন একটা নিউজ দেখলাম যে ভাই ওই মানে জেনারেল লাইন আর মাদ্রাসার এসে একই সিস্টেমে পরীক্ষা হবে, ওদের যে ওই সাবজেক্টিভ যে 100 মার্ক, মাদ্রাসা আলাদের ওই 100 মার্কে হবে, এরকমেরই দেখলাম যেটা। হম, এটা নিয়ে তো আলোচনা হয়েছে, কিন্তু পরে তো আবার লাস্ট মিটিং এ আবার ওইটা ইয়া করা হয়েছে, বাদ দেওয়া হয়েছে, আগের সিস্টেমে যাওয়া হয়েছে 140, রাইট। এখন যাই হোক, একশো বিষয়টা হচ্ছে চল্লিশ মাদ্রাসাদের জন্য মনে হয় হয়ে যাবে ইনশাল্লাহ। হম, এখন আচ্ছা, যাই হোক, আপনারা যেটা করবেন এরকম সেটা হচ্ছে, হ্যাঁ বলছি, আপনারা যেটা করবেন ওই- সেটা হচ্ছে জেনারেলটা ভালো করে পড়েন সবাই, আর পাশাপাশি বেসিকটা ভালো করে মজবুত করেন। আপনারা কিন্তু যত চাকরি বাকরি করেন দিন শেষে কিন্তু এগুলো পড়তেই হবে। আপনি ব্যস্ততা দেখায় কিন্তু ওই ইয়া করেন না, এগুলো অলসতা করেন না, তাহলে কিন্তু পরে আটকে যাবেন, এগুলো ভাই হারাই ওই যে ফেলতে পারেন। 60 নাম্বার, ভাই একটা ই ছিল 60 নাম্বার মাছধারে আপনার ওই যে গলা বা ইয়াগলিব, ওই যে মাছধারে আপনার দরা বা ইয়াদরিব হবে না, কি ধরাবায় হবে ত্রিভুজ, এটা একটু জানতে চাচ্ছিলাম। গলাবাই আল গালাবা তো ও ধরাবায় ত্রিভুজ থেকে আসে।
জি, ওখানে আবার দেখছিলাম মানে দেয়া আছে দরাবা ও সামিয়া, হয়তো ভুল হয়েছে করার সময়। না না, ভুল না, দুই বাপ থেকে আসে। ও আচ্ছা, জি 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 জি, বুঝতে পারছি। যেটা দেওয়া আছে এটা মানে নাই, সমস্যা নাই। ধরা বাস আমি যেখানে দুই বাপ দেওয়া থাকবে সেখানে দুই বাপ থেকে এই মাছদারটা ব্যবহার হয়, এই জন্য দেওয়া হয়েছে। জি, বুঝতে পারছি। ওস্তাদ আজকে শীটটাতে একটু দেখলাম এই যে তাহকিকের ওখানে প্রথম এখানে শব্দটা ও একটু কথা বলে দেই, আহ উ- একটু এক মিনিট একটু কথা বলে দেই, যে গলাবা যখন দরাবা থেকে ব্যবহার হবে তখন তার অর্থ হবে জয়ী হওয়া। গলাবা ইয়া গলিব, জয়ী হওয়া, সে বিজয়ী হয়েছে, জয়ী হয়েছে। আর গলাবাড়া জি। যখন সামিয়া থেকে ব্যবহার হবে, গলিবা ইয়া গোলাবু, তখন তার অর্থ হবে ঘাড় মোটা হয়ে যাওয়া। বুঝতে ও পারছেন? আচ্ছা আচ্ছা। বাবের জি পরিবর্তনের জি কারণে অর্থের পরিবর্তন থাকবে, কিন্তু দুই বাপ থেকে ব্যবহার জি। হবে। জি, সোহাইব ভাই কি বলছিলেন শীত থেকে? শীতের এই যে তাহকিকের ওখানে প্রথম শব্দটা একটু দেখলাম ওস্তাদ হ্যাঁ আপনার চিঠি হ্যাঁ, তাহকিকের প্রথম উকুদ শব্দ দেওয়া হয়েছে আছে তো ইকোদ, না উকোদ হবে, এটা টাইপিং মিস্টেক হয়েছে আর কি। হ্যাঁ, সেটা উকোদ একটু হবে, দেখলাম জি উকোদ উকোদি। যাক, ভাই, আমাদের ক্লাসটা কেটে যাবে, একটা আমরা কি জিনিস বাকি জিনিস জানার ছিল, ওই আপনার মানে মাদ্রাসালাদের বিএড করতে হবে না বিএমএড করতে হবে, কোনটা? দুইটা যে কোনো একটা করলেই হয়, তবে বিএমএডটা বেটার মাদ্রাসার জন্য, ভালো আর কি। ও মানে গ্রেড আপনি পাবেন দুইটার যে কোনো একটা দিয়েই, যেহেতু মাদ্রাসা এই জন্য বিএমএডটা করবেন, এটা ভালো।